আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। এরপর আলো জানিয়ে দিব ইরান নিয়ে পুতিনের বিশেষ প্রস্তাব, ট্রাম্পের দাবি। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার সব হিসেব বদলে দিচ্ছে তেহরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এক কিংবা ৩ মাস নয়, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়ে দিল মধ্যপ্রাচ্যের এই নায়কোচিত রাষ্ট্র। সাম্প্রতিক যুদ্ধে তাদের তেমন কোনো ক্ষতিই হয়নি, বরং বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সম্পদ মজুদই রয়েছে ইরানের কাছে। এমন আত্মবিশ্বাসী ঘোষণা নিঃসন্দেহে শত্রুদের জন্য অশনি সংকেত। যেখানে মোটে ৪০ দিনের যুদ্ধে বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ৫০% ধ্বংস হয়ে গেছে, সেখানে ইরানের মতো রাষ্ট্র বলছে বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক এখানেই যেন দিন বদলের শুরু। শুধুমাত্র কথা দিয়ে, ভয় দেখিয়ে, দমিয়ে রেখে একক আধিপত্যের যুগের শেষ হতে চলেছে। এখন সক্ষমতা, সাহস আর কৌশলী নির্ধারণ করে দেবে আগামীর নেতৃত্ব। ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বোরুজের্দি দাবি করেছেন, দেশটির মিসাইল ও ড্রোন মজুদ এতটাই শক্তিশালী যে তারা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তার ভাষায়, ইরান এখনো তার সব তাস খেলেনি। অর্থাৎ যা দেখা যাচ্ছে সেটি পুরো শক্তি নয়, বরং আরও কিছু এখনো আড়ালেই রয়ে গেছে। কি হতে পারে সেই অজানা শক্তি? পারমাণবিক অস্ত্র কি ইতোমধ্যেই ইরানের হাতে এসে গেছে, যার জন্য এত যুদ্ধ? যুক্তরাষ্ট্রের সব ভয়কে সত্যি করে দিয়ে কি এবারে সেই শক্তি সামনে আনবে ইরান? আলাউদ্দিন বোরুজের্দির বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বড় এক বার্তা। ইরান শুধু প্রতিরক্ষা নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে, আর সেটাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালীতে প্রায় ১২০টি জাহাজ অপেক্ষায় রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যত অকার্যকর এবং তাদের জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এখানেই শেষ নয়, বোরুজের্দি ইঙ্গিত দিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ রুটের দিকে, বাব আল মান্দেব প্রণালী। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই পথেও যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ইরান শুধু একটি অঞ্চল নয়, একাধিক কৌশলগত পয়েন্টে নিজের প্রভাব ধরে রাখতে চাইছে। অন্যদিকে ইরানের সামরিক বার্তাও ক্রমেই কঠোর হচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইরান উন্নত প্রযুক্তির লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করবে, যা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এই উত্তেজনার মাঝেই রয়েছে যুদ্ধবিরতির বাস্তবতা। পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত এই যুদ্ধবিরতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। আলোচনায় অগ্রগতি নেই, বরং অনিশ্চয়তাই বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানো হলেও মূল ইস্যুগুলো এখনও অমীমাংসিত। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি, এই দুই বিষয়েই রয়ে গেছে বড় বাধা হয়ে। এর মাঝে ইরানের এমন ঘোষণা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহের উত্তাপ বাড়িয়ে তুলবে শতগুণে। ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পুতিনের এই প্রস্তাবকে ট্রাম্প এক বিশাল কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন। ২৯ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১.৫ ঘন্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ফোন আলাপের শুরুতে পুতিন সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো আততায়ীর হামলার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং ট্রাম্পের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন,
জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্প জানান, পুতিন মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে বর্তমান যুদ্ধাবস্থায় ভূমিকা রাখতে আগ্রহী। তবে ট্রাম্প পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিষয়ে কোনো সহায়তা গ্রহণের আগে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়া নতুন কিছু নয়। 2015 সালের পরমাণু চুক্তির সময়ও রাশিয়া এই কাজটি করেছিল। ট্রাম্প এটি মনে করিয়ে দিয়েছেন যে রাশিয়া চাইলে আবারও সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রাশিয়া ও ইরান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ। পুতিন যদি ট্রাম্পের সাথে মিলে ইরানের পারমাণবিক জট খুলতে পারেন, তবে রাশিয়ার ওপর থেকেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তোলা সহজ হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান খুব বেশি শক্তিশালী হয়ে উঠলে তা রাশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে ইসরায়েল ও আরব দেশগুলোর সাথে রাশিয়ার যে সম্পর্ক আছে তা রক্ষায় পুতিন একটি ভারসাম্য বজায় রাখতে চাইছেন। তবে বাস্তবতা হলো, ট্রাম্প প্রায়ই আলোচনার পর নিজের মতো করে ইতিবাচক ফল প্রচার করতে পছন্দ করেন। ফলে পুতিন এখনই ইরানের বিপক্ষে যাচ্ছেন এমনটি এত সহজে বলা যাচ্ছে না। পুতিন রাশিয়াকে কেবল একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখতে চাইছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 2026 সালের এপ্রিলে এসে মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। এর মাঝেই একদল প্রশ্ন তুলেছেন, ইরান কি পরমাণু বোমা বানিয়েই ফেলল? বিশেষ করে গত বছর নাতাঞ্জ ও ইস্ফাহানে মার্কিন ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আর আগের মতো নেই। তেহরান এখন আরো বেশি মরিয়া, আরো বেশি ক্ষুব্ধ। রিপোর্ট বলছে, ইরানের হাতে এখন 440 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা। আর মাত্র এক ধাপ পেরোলেই ইরান হয়ে উঠবে পারমাণবিক শক্তিধর এক রাষ্ট্র, যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। একই সময় প্রশ্ন উঠছে পশ্চিমাদের দ্বিমুখী নীতি নিয়ে। উত্তর কোরিয়া তো প্রকাশ্যেই পরমাণু পরীক্ষা চালায়, পাকিস্তানের হাতেও রয়েছে কয়েকশো ওয়ারহেড। কিন্তু আমেরিকা কেন ইরানের পেছনেই আঠার মতো লেগে আছে? বিশেষজ্ঞ অনিল চোপড়া মনে করিয়ে দিচ্ছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এখন খোদ আমেরিকায় আঘাত হানতে সক্ষম, তাই তাদের ঘাটাতে ভয় পায় হোয়াইট হাউস। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমাদের চিন্তা কিছুটা কম। কারণ হিসেবে বলা হয়, পাকিস্তানি জেনারেল ও রাজনীতিকদের অর্থকড়ি আর সন্তানদের ভবিষ্যৎ সব আমেরিকাতেই বন্দী। সিআইএ চাইলে যে কোনো সময় তাদের ট্যাপ বন্ধ করে দিতে পারে। কিন্তু ইরান, তারা এক সম্পূর্ণ ভিন্ন ও জেদি এক শক্তি। ইরান যদি পরমাণু বোমা পায়, তবে সৌদি আরব, তুরস্ক বা মিশরও হাত গুটিয়ে বসে থাকবে না। শুরু হবে এক ভয়াবহ প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ তখন পরমাণু বোমার উপর বসে থাকবে, যার নিয়ন্ত্রণ হারানো মানেই কিয়ামতের ঘণ্টা বেজে ওঠা। 2025 সালের মে মাসে ভারত যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, তখন কাঁপন ধরেছিল ইসলামাবাদে। পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড পোস্টের খুব কাছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে দিয়েছিল যে পরমাণু অস্ত্রের দাপট দেখিয়ে ভারতকে আর ভয় দেখানো সম্ভব নয়। সেই হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল কিনা তা দেখতে খোদ মার্কিন বিমানকে নামতে হয়েছিল পাকিস্তানে। অনিল চোপড়ার বিশ্লেষণে উঠে এসেছে এক কঠিন সত্য, ইরান পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো নয়। তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলো এত গভীরে যে আকাশপথে হামলা চালিয়েও তাদের পরমাণু স্বপ্ন পুরোপুরি গুঁড়িয়ে দেয়া প্রায় অসম্ভব। গত বছর হামলার পর ইরান এখন মাটির আরও গভীরে লুকিয়ে কাজ সারছে।